জিনকে মিথ্যা কথা বলেছিল। কিছুক্ষণের মধ্যেই তে জিমিনের অফিসে পৌঁছে যায়। তে অফিসে ঢুকতেই সব স্টাফেরা গার্ড ছেকে ধরে তের সাথে কথা বলতে থাকে। এতদিন তে কোথায় ছিল না ছিল, এতদিন পর এলো। টুকটাক ঢপ দিয়ে সব কনফিউশন মিটিয়ে তে জিমিনের কেবিনে আসে। তেকে দেখা মাত্রই জিমিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আসুন আমার মনের রানী, এটা তো আপনারই অফিস। সরুন সরুন, চেয়ার থেকে সরুন, ওটা আমার। তে গিয়ে চেয়ারে বসে এবং টেবিলে লেটারটা রাখে। যদিও বা এটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবু অফিসের রুলস ইজ রুলস, তাই এটা রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। কেন? কেন মানে আমি আপনার বউ, আমার ব্যাপার আমি আপনার অফিসে কাজ করব কি করব না। তাছাড়া আমি প্রত্যেকদিন অত টাইম মতো অফিসে আসতে পারবো না। ইনফ্যাক্ট আমার বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না, তাই আমি রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। তে এমন কেন করছো? অফিস টাইমে তুমি আসলে আমার সময়টা তো কেটে যায় বলো। নো মিস্টার নো, আগে যা ছিল ছিল, এখন আমি আসতে পারবো না। তাহলে আমার সময় কাটবে কি করে? আমাকে তাহলে আরেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়। রাখবে, আমার কি? আমি কিন্তু মেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখবো। রাখো, আমি কি বারণ করেছি? তোমার ইচ্ছা। তে তুমি জেলাস ফিল করছো না? দেখুন, মেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতেই পারে, এবার সেটা আপনার স্বভাবের উপর ডিপেন্ড করে। তুমি একটা কথা শুনলে খুশি হবে তে, আমি একটা নিউজ চারদিকে ছড়িয়ে দিয়েছি যে আমার ইন্ডাস্ট্রিতে আর কোনোদিনও মেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হায়ার করা হবে না। ও আমি কি করব? আচ্ছা বেবি, একটা কাজ করো তো, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। হোয়াট? কি বলছো এসব তে? এটা আমার বাড়ি নয়, আমি এখানে কাজ করতে পারি না। অফিসে সবার জানা উচিত আমি তাদের বসের বউ, আর আমি ইনস্ট্রাকশন দিচ্ছি মানে কাজ তোমাকে করতেই হবে। ও বুতে, ইটস নট ডান। এখানে আমার একটা মান সম্মান আছে। দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে অ্যানাউন্স করে তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনা, ম্যানেজারকে বলে দিয়ে আনার জন্য। তাহলে আমি ম্যানেজারকে আমার হাজবেন্ড বানিয়ে নিই। কাজটা আমি আমার হাজবেন্ডকে বলেছি, ম্যানেজারকে নয়। জিমিন তের কাছে গিয়ে তের চেয়ার ধরে বলে, এমন করে না সোনা, আমি এখানে সবার বস, আমাকে কাজ করা মানায় না। আমি কিছু জানি না, তুমি তো অন্য কারোর জন্য করছো না, তুমি তো আমার জন্যই করছো। এটা তোমার এত মান সম্মান। সবাই যদি আমাদের রিলেশনটা জানতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, না হলে কেমন দেখায় আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কাজ করছি। তাহলে একটা কাজ করিতে আমি আমাদের রিলেশনটা জানিয়ে দিই সবাইকে। এই না! জিমিন তের মুখের কাছে এগিয়ে যায়। কেন না বেবি, সবাইকে জানিয়ে দেওয়া তো ভালো, তাহলে ওরা জেনে যাবে ওদের স্যার ভালো হয়ে গেছে, যে কোনো একজনকেই ভালোবেসেছে, ইন ফিউচার তাকেই বিয়ে করবে। না না, এখন জানার কোনো প্রশ্নই আসছে না। মে আই কামিং স্যার? এই তে উঠু উঠু, ম্যানেজার এসেছে। না, আমি উঠবো না। ইয়েস ম্যানেজার, আসুন। ম্যানেজার কেবিনে ঢোকে এবং অবাক হয়ে যায়, কারণ ম্যানেজারের কাছে দৃশ্যটি সত্যি অবাক করা ছিল, যেখানে অ্যাসিস্ট্যান্ট বসের চেয়ারে বসে আছে আর বস তার পাশে দাঁড়িয়ে আছে। স্যার, 4 জন স্টাফের ফাইল কমপ্লিট হয়ে গেছে, আমি সেটাই নিয়ে এসেছি, আর নতুন ফাইলও নিয়ে যেতে এসেছি। ও আচ্ছা, ওই যে এম র্যাক থেকে M1 এর ফাইলগুলো নিয়ে চলে যাও। ম্যানেজার ফাইলের র্যাকে গিয়ে ঘাটাঘাটি করতে থাকে। স্যার, এম সিরিজের তো এখানে অনেক ফাইল আছে, কোনগুলো কোন স্টাফেদের জন্য বুঝতে পারছেন, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ওই তো বোঝানোর কি আছে, ওই থাকের জায়গাটা আছে, নিয়ে চলে যাও না। তুমি যাও না, দিয়ে দাও, দূর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছ কেন? জিমিন কিছু না বলে ফাইলগুলো নিয়ে ম্যানেজারের হাতে দিয়ে দেয়। ম্যানেজারও চুপচাপ বেরিয়ে যায়। তে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি সবাইকে আমাদের রিলেশনের ব্যাপারে জানতেও দিচ্ছ না, এদিকে সবার সামনে বউয়ের মতন অধিকার ফলাচ্ছ, ওরা কিন্তু ভুল ভাববে। শাট আপ, আমি কিন্তু অনেকক্ষণ বলেছি আমার জন্য কফি আনতে, কফি না আনলে আমি কিন্তু এবারে চলে যাব। জিমিন এবারে অনেক বিরক্ত সহকারে কেবিন থেকে বেরিয়ে যায় এবং অনেক লুকিয়ে তের জন্য কফি নিয়ে আসে। অফিসের সবাই ব্যাপারটা নোটিস করে এবং ম্যানেজার তো আগেই বাইরে গিয়ে জানিয়ে দিয়েছে সে কেবিনে কি কি দেখেছে। অফিসের সবাই জানতো যেই জিমিনের গার্লফ্রেন্ড হতো জিমিন তাকে নিজের কোলে বসাতো, কিন্তু কখনো আজ অব্দি নিজের চেয়ারে বসায়নি, তাই আজ সবার কাছে এই ব্যাপারটা অনেকটাই অবাক। এখন কেবিনে তে কফি খাচ্ছে আর জিমিন পাশে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার বসার সিট আমার কোল ছিল, এবারে আমি কোথায় বসবো? কেন? কেবিনে তো আরো বসার জায়গা আছে, চেয়ার, সোফা, যেখানে মন চায় বসো। জিমিন তেকে হাত ধরে টেনে কোমর ধরে তুলে টেবিলে বসিয়ে নিজে চেয়ারে বসে। জিমিন তের স্মুথ পায়ে হাত বোলাতে থাকে।
আমার যেখানে মন চাইবে আমি তোমায় সেখানেই বসাবো। আর হ্যাঁ, আপনি অফিসে ড্রেস পরে আসেননি কেন? আমি কি আর এই অফিসে কাজ করি যে অফিসে ড্রেস পরে আসবো? আমি তো শুধু এসেছি রেজিগনেশন লেটার দিতে। বাট আই ওয়ান্ট ইউ তে। তুমি না আসলে আমি একা ফিল করব। তে জিমিনের টাই ধরে নিজের মুখের কাছে টেনে আনে। কেন স্যার, অফিসের কাজটা কি মন দিয়ে করা যায় না? নো, আমি তোমাকে মিস করব। ও রিয়েলি বেবি? তে জিমিনের ঠোঁটে আলতো করে একটা কিস করে। জিমিন তে কোমর ধরে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। এই জিমিন, এই কারণের জন্য আমি তোমাকে রেজিগনেশন লেটার দিয়েছি। তুমি রেজিগনেশন লেটার দাও আর যাই লেটারই দাও, তখন তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলে, তোমার উপরে আমার অতটা অধিকার ছিল না। এখন তো তুমি আমার বউ। জিমিন আজকে তের ফেস টু ফেস দুদিকে পা করিয়ে তেকে নিজের কোলে বসিয়েছিল। তাই জিমিনের খুব সহজ হচ্ছিল তের প্রাইভেট পার্টে টাচ করতে। জিমিন ইচ্ছা করে নিজের দুটো পাকে যতটা ডিস্টেন্সে করছে, তের পাও ততটাই ছড়িয়ে যাচ্ছে। তে জিমিনের শার্ট আঁকড়ে ধরে। আমি থাকতে তুমি পড়বে কি করে? জিমিন তের ব্রেস্টে টাচ করতে করতে বলে, কেন বেবি, এইভাবেই তো মজা। জিমিন আরো নিজের দুটো পা ডিস্টেন্সে করছিল। তে বুঝতে পারে জিমিন কথা শুনবে না। তে ইচ্ছা করে জিমিনের ওইখানে একটু চাপ দেয়। জিমিন সঙ্গে সঙ্গে দুটো পা এক জায়গায় নিয়ে চলে আসে। তে লাগলো তো। তুমি এইভাবেই সহ্যানোর মানুষ, ভালো মুখে বললে তুমি কথা শোনো না। তোমার কি আমার উপরে ভরসা নেই যে তুমি পড়বে না? আমাকে একটু মজা নিতে দাও না। তোমার জীবনে মজা নেওয়া শেষ হবে না জিমিন। এসব অড টেকনিকগুলো তুমি যে কোথা থেকে বার করো? জিমিন তের কোমর ধরে টেনে নিজের গায়ের সাথে মিশিয়ে নেয়। তোমাকে কাছে পেলেই আমার মাথায় নতুন নতুন টেকনিক চলে আসে। তে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, আমার কাজ শেষ, এবার আমি বাড়ি যাব। তাই নাকি? আচ্ছা, আমার কোল থেকে উঠে দেখাও। চ্যালেঞ্জ নিও না মিস্টার পার্ক জিমিন। তে উঠতে গেলেই জিমিন তের হাত দুটো এক হাতে ধরে তের পিঠের দিকে করে ধরে। এগুলো কিন্তু ঠিক না জিমিন। I think your body want me. Now you shut up. জিমিন তের টপের ওপর থেকে হাত দিয়েই তের বডি ফিল করতে থাকে এবং তের গলায় কিসও করছিল। জিমিন প্লিজ স্টপ, এখন এগুলো ঠিক নয়, আমি ডায়েট করছি। জিমিন তের মুখের ভেতরে দুটো আঙুল ঢুকিয়ে দেয় এবং গলায় বাইট করতে থাকে। তে মুখ থেকে জিমিনের আঙুলগুলো বার করতে চাইছিল, কিন্তু জিমিন তের মুখের ভেতরে আঙুলগুলোকে লক করে রেখেছিল। জিমিন এবারে বাইট করা ছেড়ে তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় এবং ডিপলি ভাবে কিস করতে থাকে। এবং জিমিনের দু হাত তের দুরকম প্রাইভেট পার্টে ছিল। তে অলরেডি উত্তেজিত হয়ে জিমিনকে আঁকড়ে ধরা শুরু করেছে। এর আবার হঠাৎ কি খেয়াল হয় জিমিনের বুকে হাত দিয়ে সরিয়ে দেয়। প্লিজ বাবু, বোঝার চেষ্টা করো, আমি ডায়েটে আছি, ডায়েট চলাকালীন এগুলো করতে চাই না। তে জিমিনের দু হাত যেখানে যেখানে ছিল বার করে ধরে। আমি তোমায় আর কিচ্ছু করতে দেব না জিমিন, আমায় ছাড়ো, বাড়ি যাব। দাঁড়াও, তোমার বাড়ি যাওয়াচ্ছি। জিমিন তেকে কোল থেকে ওঠায় আর নিজেও ওঠে। তের মুখে হাসি ফুটে ওঠে। থ্যাংক ইউ জিমিন, তুমি অনেক ভালো, টাটা। তে চলে যেতে গেলেই জিমিন তেকে হাত ধরে টেনে চেয়ারে বসায়। জিমিন কি করছো? তোমার বেল্ট দিয়ে আমার হাত চেয়ারের সাথে বাঁধছো কেন? যাতে তুমি আমার কাজে ডিস্টার্ব না করতে পারো। সেটা তোমার ব্যাপার জান, আমি আমার কাজ থামাতে পারবো না। জিমিন একটা সুইচ টিপতেই কেবিনের সব পর্দাগুলো পড়ে যায়। না, তোমার প্রথম ভুল হয়েছে, তুমি রেজিগনেশন লেটার নিয়ে এসেছো। আর সেকেন্ড, তুমি আমারই অফিসে আমাকে দিয়ে কাজ করিয়েছো। এর পানিশমেন্ট তো পেতে হবে, তাই না বেবি? জিমিন আর তের কোনো কথা শোনে না, জিন্সটা খুলে দেয় এবং তের দু থাইতে হাত রেখে হাঁটু গেড়ে ফ্লোরে বসে। এবারে জিমিন তের লোয়ার পোর্শনে হাত বোলাতে বোলাতে নিজের দাঁত দিয়ে তের প্যান্টটাও খুলে দেয়। দেন জিমিন ইচ্ছা মতন তের লোয়ার বডি পার্টে লিকিং স্টার্ট করে। কিন্তু কে শোনে কার কথা? জিমিন তো নিজের কাজেই ব্যস্ত। তে জিমিনকে থামানোর জন্য নানা রকম কথা বলে যাচ্ছিল। তে যাতে চুপ করে তার জন্য জিমিন ব্যাপারটা আরো গভীরভাবে করতে থাকে। তে
বেশ কিছুক্ষণের মধ্যেই তের অলরেডি ডান, যেটা জিমিন পুরোটাই খেয়ে ফেলে। জিমিন এবারে তের হাতটা খুলে তেকে তুলে টেবিলে বসায়। তে হাত দিয়ে টেবিলের সব কিছু মাটিতে ফেলে দেয়। জিমিন তের টপটা খুলে ফেলে দেয়। তারপরে তেকে শুইয়ে দিয়ে হার্ডওয়ার্ক স্টার্ট করে। জিমিনের হাত ছিল কখনো টাইট ভাবে তের ব্রেস্টে টাচ করা, আর নয়তো কখনো তের দু কোমর ধরা। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর তে ব্যথায় আর্তনাদ করে ওঠে। জিমিন জিনিসটা ভেতরে রেখেই তেকে সামনের দিকে করে কোলে তুলে নেয়। আমি এই জন্য এই টেবিলগুলোকে সহ্য করতে পারি না, অসহ্যকর টেবিলগুলো আমার কলিজাটাকে ব্যথা দেয়। আচ্ছা ড্যাডি, ইটস ওকে, এত রাগ করি না, আমরা কাজে ফোকাস করি। ঠিক বলেছো সোনা, এই সময় কি আর রাগ করলে চলে? মুড চলে যাবে তো। দেন জিমিন কিছুক্ষণ তেকে কোলে নিয়ে এইভাবেই ব্যাপারটা কন্টিনিউ করে। তারপর তেকে সোফায় শুইয়ে দেয় এবং স্পিড বাড়িয়ে দেয়। Lucky, lucky me. I got a taste of a girl like you. Your daddy hates me 'cause I'm up and taking. দেখতে দেখতে টাইম কখন কেটে গিয়ে অফিস ছুটির সময় চলে আসে। কেন বলবে? তোমাদের হবু জামাইয়ের সাথে সময় কাটিয়ে এলাম। আর একটু মন ভরে কিসটা নিয়ে নি। তারপরে জিমিন থেকে ছেড়ে দেয়। দেন ওরা দুজনে ড্রেস পরে নেয়। চলো। না না, আমি গাড়ি নিয়ে এসেছি। ওফো, সত্যি বরের সাথে দেখা করতে এসেছে আবার গাড়ি নিয়ে এসেছে। কেন, বরের গাড়ি কি নিজের গাড়ি নয়? থাক, হয়েছে, আমি এলাম। তে কি হয়েছে নাকি? আমার বাচ্চাদের মতন করছো কেন? যাওয়ার আগে একটা কিস দিয়ে যাও। তো এতক্ষণ কি নিলে? আমি তোমার হাজবেন্ড হইতে আমার অধিকার আছে আমার বউয়ের কাছে যখন ইচ্ছা কিস চাওয়ার। দাও। তে জিমিনের এই বাচ্চা পানাগুলো দেখে নাও করতে পারে না, তাই জিমিনের দু গালে দুটো কিস করে দেয় এবং ঠোঁটে একটা কিস করে চলে যায়। আরেম ঢোকার আগেই তে বাড়িতে ঢুকে যায়। তে এমন বিহেভ করছে যেন সে ঘর থেকে কোথাওই বেরোয়নি, এতক্ষণ বাড়িতেই ছিল। দেখতে দেখতে ডিনার টাইম চলে আসে। তে ডিনার করে রুমে চলে যায়। তের ঘুমাবার আগে একটা ঠান্ডা শাওয়ার নিতে ইচ্ছে হয়, তাই তে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুমের দরজার বাইরে থেকে নক করার শব্দ শুনতে পায়। তে মনে করে মম বা ড্যাড হবে হয়তো। কে এসেছে বাইরে, মম না ড্যাড? তোমার একমাত্র জান কলিজা। তে বাইরে থেকে জিমিনের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলতেই জিমিন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। জিমিন তের ঠোঁটে কামড়ে দিয়েছিল। উফ, খালি শরীর, ভেজা গা, কি যে হট লাগে আমার বেবিটাকে দেখতে। আমার তো আর কন্ট্রোলই হচ্ছে না। সে দেখাই যাচ্ছে, এবার বলো এখানে কেন এসেছো? জিমিন তেকে হাত ধরে টেনে ঘুরিয়ে দেওয়ালে ঠেস দেয় এবং এক হাত তের ব্রেস্টে রেখে পিঠে কিস করতে করতে নেশার ঘোরে বলে, তুমি আমার অভ্যাস তে, তোমাকে ছাড়া রুমটা বড্ড খালি খালি লাগছে। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। সারা রুমে তোমার স্মেল ঘুরে বেড়াচ্ছে। বেডটা কতটা বড় হয়ে গেছে যা মনে হচ্ছে। এবার বলো জান, যেখানে তুমি নেই সেখানে আমি থাকবো কিভাবে? তে জিমিনের দিকে ঘোরে এবং জিমিনের কানটা মুলে ধরে। কলিজা লাগছে। বরের কান ধরে না কলিজা। কেন? বরের যদি ওটা ধরতে পারি তাহলে কান কেন ধরে না? আর তুমি কোন সাহসে এখানে এসেছো? একবার যদি সিকিউরিটি গার্ড বা ড্যাড দেখে ফেলতো। অফিসে তো অতগুলো ঘন্টা নিলে, হলো না? আমি আগেও বলেছি বেবি, আমার রাতে এটা লাগবেই। কাল রাতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি ঘুমাতেই পারিনি।